আজকে সকাল থেকে ভীষণ মনটা খারাপ, আমাদের বাড়ির সবারই মনটা এতটাই খারাপ যে কিছু ভালো লাগছে না। আর মন খারাপের সাথে সাথে কাল রাত থেকে আমার শরীরটা ভীষণ খারাপ, প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, অ্যাসিডিটি হয়ে গেছে, শরীর একদম ভালো না, চোখ মুখ দেখে বুঝতেই পারছেন। আর মনটা খারাপ এই কারণেই, কারণ গত বছর আমাদের সুন্দরীর মালিক মারা গেছিল, আপনারা সবাই জানেন। আর সুন্দরীর আরও এক ভালোবাসার মানুষ কাল আমাদের ছেড়ে চলে গেছে। মনে হলো যেন সত্যি আমাকে কেউ এসে ডাকলো। এই গানটা গাইতে গাইতে আদুরি এসেছে, আদুরি এসে বাইরে থেকে আমাকে ডাকছিল। এবার নেট দুনিয়া থেকে চিরবিদায় নিলেন মলি চক্রবর্তী। মেয়ে হারানোর শোকে আর কখনো দেখা যাবে না সায়নীর আদরের সেই সুন্দরী সহ তার সেই সকল পোষা প্রাণীদের। আর তাদের সাথে ভিডিও বানাবেন না মলি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ার পাতায় আর কখনোই দেখা যাবে না তরুণ কন্টেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর আদরের পোষা গরু সুন্দরী কিংবা তার বাকি প্রিয় প্রাণীদের। মেয়ে হারানোর গভীর শোক এবং মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে এবার নেট দুনিয়া থেকে চিরবিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন সায়নীর মা মলি চক্রবর্তী। সায়নীর অকাল প্রয়াণের পর থেকে চক্রবর্তী পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার। সায়নীর মা মলি দেবী জানিয়েছেন, মেয়ে চলে যাওয়ার পর থেকে বাড়ির কোনো পরিস্থিতি তিনি আর সামাল দিতেই পারছেন না। সায়নীর অত্যন্ত প্রিয় ও আদরের এই পোষা প্রাণীদের চোখের সামনে দেখলেই বারবার মেয়ের স্মৃতি তার মনে পড়ে যাচ্ছে, যা তার মাতৃহৃদয়কে প্রতিনিয়ত ক্ষত বিক্ষত করে তুলেছে। যে প্রাণীরা সবসময় সায়নীর আনন্দ উৎস ছিল, এখন তাদের উপস্থিতি মায়ের বুকে মেয়ে হারানোর যন্ত্রণাকে আরো বাড়িয়ে দিচ্ছে। ডিজিটাল দুনিয়ায় সায়নীকে নিয়ে যত ভিডিও বা কন্টেন্ট তৈরি হতো, তার পেছনের মূল মস্তিষ্ক পরিকল্পনাকারী ছিলেন মা মলি চক্রবর্তী নিজেই। মেয়েকে ক্যামেরার সামনে রেখে যাবতীয় ভিডিও বানানোর সমস্ত রূপরেখা ও পরিকল্পনা তিনি নিজেই সাজাতেন। কিন্তু আজ যার জন্য এই আয়োজন, সেই প্রিয় কন্যা সন্তানই আর পৃথিবীতে নেই। তাই মলি দেবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যার জন্য ভিডিও বানানো সেই মেয়েই যখন নেই, তখন আর কার জন্য তিনি ভিডিও তৈরি করবেন। মলি দেবীর এই সিদ্ধান্তের পর সায়নীর অফিসিয়াল পেজ বা চ্যানেল থেকে আর নতুন কোনো ভিডিও আসবে না। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন।